Assalamu alaikum, dear students. This is going to be an important class for the beginners, especially for the kids. আমরা এখানে সেলফ প্রেজেন্টেশন নিয়ে আলোচনা করব, অর্থাৎ কিভাবে একজন বিগিনার্স অথবা একটা কিডস কারোর সামনে সেলফ প্রেজেন্টেশন অথবা নিজের যে পরিচয়টা দিতে পারে ইংলিশে, সেটা আমরা আলোচনা করবো আজকের ক্লাসে। চলো আমরা শুরু করি। নাম্বার 1, একজন বলতে পারে যে হ্যালো অর আসসালামু আলাইকুম, অথবা যে ধর্মের সে অনুযায়ী সে সম্ভাষণ জানাতে পারে মানুষকে, এই জন্য সে হ্যালো অথবা আসসালামু আলাইকুম বলতে পারে। নাম্বার 2তে বলতে পারে গুড টাইম টু অল অফ ইউ। এখানে গুড টাইমের জায়গায় আমরা ব্যবহার করতে পারবো যে গুড মর্নিং টু অল অফ ইউ অথবা গুড আফটারনুন টু অল অফ ইউ, এটসেট্রা। নাম্বার 3তে আই উড লাইক টু ইন্ট্রোডিউস মাই সেলফ ইন ফ্রন্ট অফ ইউ, অথবা বিফোর ইউ বললেও বলতে পারে যে আই উড লাইক টু ইন্ট্রোডিউস মাই সেলফ বিফোর ইউ। এভাবে আমরা নিজেকে প্রকাশ করতে পারি বা নিজেকে পরিচয় করে দিতে পারি। তারপর আমরা এখানে বলতে পারি মাই নেম ইজ, যেমন মাই নেম ইজ শাফি বলতে পারি, অথবা দিস ইজ শাফি বলতে পারি। নাম্বার 5, আই এম ফ্রম, অর্থাৎ নিজের জেলার নাম, বাট আই লিভ ইন, বর্তমানে যেখানে থাকেন সেই বিষয়টা বলতে পারেন। যেমন আমি যদি বলি, এখানে বলতে পারি যে আই এম ফ্রম রংপুর ডিস্ট্রিক্ট বাট আই লিভ ইন কুড়িগ্রাম রাইট নাও, এভাবে আমরা বলতে পারি। নাম্বার 6, কারেন্টলি আই এম ড্যাশ ইয়ার্স ওল্ড, আমি এখানে বলতে পারি 27 ইয়ার্স ওল্ড, আই এম 27 years old. Number 7, I am a student of class dash. আমরা এখানে বলতে পারি I am a student of class 10, অথবা I am a student of class 11, 12, এটসেট্রা। এভাবে আমি নিজেকে পরিচয় করে দিতে পারি। নাম্বার 8, আমরা বলতে পারি দ্য নেম অফ মাই স্কুল অর কলেজ ইজ ড্যাশ। আমরা এখানে বলতে পারি দ্য নেম অফ মাই স্কুল ইজ সাকান্দা খান প্রাইমারি স্কুল, বলতে পারি দ্য নেম অফ মাই কলেজ ইজ কারমাইকেল কলেজ। আই ওয়ান্ট টু বি আর ড্যাশ, আপনি ভবিষ্যতে কী হতে চান, আপনি বলতে পারেন আই ওয়ান্ট টু বি I want to be an assistant teacher in my future, এভাবে বলতে পারেন। নাম্বার 10, I am the daughter or son of Mr. Dash, আমি এখানে বলতে পারি I am the son of Mr. A and Mrs. B, অর্থাৎ বাবা এবং মায়ের নাম ওখানে বলবো। আমরা এখানে পরবর্তীতে বলতে পারি যে মাই ফাদার্স নেম ইজ ড্যাশ, অর্থাৎ আপনার বাবার নাম যা হবে সেটা বলবেন। মাই মাদার্স নেম ইজ ড্যাশ, যে মাই মাদার্স নেম ইজ ড্যাশ, মানে এখানে আপনার বাবা এবং মায়ের নামটা বসাবেন। 11 নম্বরে মাই ফাদার ইজ অ্যান আইডিয়াল টিচার বলতে পারেন, তার পেশা অনুযায়ী ব্যবহার করতে পারেন, ফার্মার বলতে পারেন, আপনার ইচ্ছা। তারপর বলা হচ্ছে এখানে আপনি বলতে পারেন অ্যান্ড মাই মাদার ইজ অ্যান আইডিয়াল হাউস ওয়াইফ, উই আর ড্যাশ 3, 4, 5 মেম্বার্স ইন আওয়ার হ্যাপি ফ্যামিলি, এটা বলতে পারেন যে আমরা 3, 4, 5 জন সদস্যের একটি পরিবার, যে উই আর 3, 4, 5 মেম্বার্স ইন আওয়ার ফ্যামিলি। নাম্বার 13 বলতে পারেন আই হ্যাভ ড্যাশ ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স, এখানে বলতে পারেন আই হ্যাভ 2 ব্রাদার্স অ্যান্ড 2 সিস্টার্স। নাম্বার 14, মাই গ্র্যান্ড প্যারেন্টস আর অ্যালাইভ নট অ্যালাইভ, বেঁচে থাকলে অ্যালাইভ, নট না বেঁচে থাকলে অথবা মৃত্যুবরণ করে থাকলে নট অ্যালাইভ বলতে পারেন। নাম্বার 15 বলতে পারেন মাই ফেভারিট ফুড অথবা গেম অথবা প্লেস বুক ইজ, আপনার পছন্দ অনুযায়ী যেটা সেটা আপনি ব্যবহার করতে পারেন, যে মাই ফেভারিট বুক ইজ কোরআন, এটসেট্রা। নাম্বার 16, আই লাইক ড্যাশ ট্রাভেলিং, রিডিং, লিসনিং, মিউজিক, আমরা এখানে বলতে পারি আই লাইক রিডিং বুকস। নাম্বার 17 বলতে পারি দ্যাটস অল অ্যাবাউট মি, থ্যাংক ইউ ভেরি মাচ, অথবা বলতে পারি থ্যাংক ইউ সো মাচ। So I would like to end this video here and would like to thanks to all of you again. Assalamu alaikum wa rahmatullah.